নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ ছাদ বাগান চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি একটা স্পেশাল গাছ নিয়ে, যেটা আপনারা অবশ্যই ছাদ বাগানে লাগান এবং ছাদ বাগানে খুব সৌন্দর্য। যারা বিগিনার তারা অবশ্যই গাছটা লাগাতে পারেন। ঝাউ গাছ দেখতে পাচ্ছেন, এই ঝাউটা খুব হার্ডি ঝাউ গাছ, বেশি দামও নয়, এটা 40 টাকা দাম নিয়েছে। তাই আপনারা ছাদ বাগানে এই গাছ লাগান এবং ছাদ বাগানকে আরও সবুজ করে তুলুন। খালি ফুল ফলের পাশাপাশি আপনারা কিছু এই জাতীয় গাছও লাগান, যেগুলো বাগানকে আরও দেখতে সুন্দর লাগবে। এর জন্য একটা এরকম টব নিয়ে নিন। এটার দাম নিয়েছিল 30 টাকা, এটার দাম নিয়েছিল 30 টাকা। দেখতেই পাচ্ছেন এরকম টবে এই ফুটো করে নেবেন। এই সব গাছ, ঝাউ গাছে কিন্তু জল বেশি পছন্দ করে না, মাটি অবশ্য ড্রাই রাখলে তবেই জল দিতে হবে, তাই মাটি কোনো যেন কাদা না হয়ে যায়। তার জন্য ড্রেনেজ সিস্টেমটাকে আপনাকে অবশ্যই ভালো রাখতে হবে। প্লাস্টিক টবে একটু বেশি ফুটো করতে হয়, কারণ এখানে জল নিকাশি ব্যবস্থাটা ভালো না করলে খুব অসুবিধা হয়। প্লাস্টিক এমনি সাইডে থেকে কোনো জল হয়, সুবিধা নেই। মাটির টবে যেমন জল বাষ্প হয়ে যেতে পারে সাইড থেকে, কিন্তু এতে অতটা হয় না বলে তাই আপনাকে নিচে অনেক কটা ফুটো করে নিতে হবে এবং ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো করতে হবে। প্রথমেই নিচে ফুটোতে আপনারা কিছু খোলামকুচি দিয়ে দেন, ভাঙা টুকরো, টালির টুকরো হোক, যাই টুকরো হোক, আপনারা কিছু দিয়ে দেন, দিয়ে নিচেটা ভরাট করে দেন। পাথর হোক বা কোনো চিপস পাথর হোক বা ভাঙা টালির টুকরো আপনারা দিয়ে অবশ্যই নিচেটাকে ভরাট করে নেন। এই দেখুন আমার কাছে এরকম টুকরো আছে, এগুলো দিয়ে আমি নিচেটা ভরাট করব। নিচের ফুটোগুলোকে চেপে চেপে ভরাট করে দেন। প্রত্যেকটা ফুটোর একটা করে টুকরো দিয়ে দেন। ফুটোগুলোর উপরে একটা করে বসিয়ে দিলাম। এরপর আপনারা এখানে বালি দিতে পারেন। প্রথমে বালি খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম, মানে ফিল্টারের মতন কাজ করে, উপরে মাটিটাকে আটকে রেখে দেবে, নিচে জলটাকে পাস আউট করে দেবে। তা আপনারা বালিও দিতে পারেন। আমার কাছে বালি নেই, আমি বালি দিয়ে কিছু গাছ লাগিয়েছি, আপনারা ভিডিওতে দেখে থাকবেন। আমার কাছে এরকম পুরনো শোলা আছে, তাই আমি শোলাটা দিয়ে দিচ্ছি। শোলাটাও মাটিটাকে জাম করে দেবো উপর থেকে এবং টবটাকে হালকা রাখবে, কারণ ইনডোর প্লান্ট এইসব গাছে, ফুল ফল গাছের থেকে এইসব গাছের সেরকম কিছু মাটির প্রয়োজনও হয় না, সার মাটিরও প্রয়োজন হয় না, কারণ এদের খালি পাতাটাই জন্য সেরকম কিছু অতটা সার না দিলেও চলে অতটা। তাই বেশি বড় টব না নিয়ে ঠিক সাইজ মতন টবে লাগান। এই দেখুন, এই শোলা ছিল আমার কাছে, জিনিস এসেছিলো, অনেক ঘরের জিনিস এসে থাকে, শোলায় তখন ফেলে না দিয়ে এগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন। নিচেটা শোলা দিয়ে দিলেন একটু, তার উপর মাটিটা দিয়ে দিলে খুব ভালো ড্রেনেজ সিস্টেম হয়ে যায়। চট করে মাটিটা গিয়ে ওই ফুটোতে জাম করবে না। তবে শোলাটাকে একটু ছোটো ছোটো করে ভেঙে ভেঙে দিতে হবে, একটু বড়ো করে দিলে হবে না, যতটা পারবেন ছোটো করে দেবেন। এই ঝাউ গাছ লাগান, অবশ্যই আপনার বাগানকে আরও সৌন্দর্য বা শোভা বৃদ্ধি করবে। ঝাউ দেখতে এমনি সুন্দর লাগে, দেখবেন পার্কে ফার্কে খুব সুন্দর বড় হয়ে গেলে যখন ঝাগড়া হয়ে যাবে, গাছটা কাটিংয়ের মাধ্যমে আপনাকে কাটিং করতে হবে মাঝে মধ্যে। এই মাথা কেটে দিলে আবার ঝাগড়া হয়ে যাবে। নিচে শুকনো পাতা থাকলে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর ঝাউ গাছটা লাগছে, দেখুন মাত্র 40 টাকা দাম। হ্যাঁ, তবে এটা আমি নার্সারি থেকে নিই নি, নার্সারিতে হয়তো 70 টাকা দাম পড়তো। রাস্তার ধারে যারা বসবে তাদের কাছ থেকে আপনারা এইসব পাতাবাহার গাছগুলো কিনতে পারেন অবশ্যই, কিন্তু ফলের গাছ কেনার সময় অবশ্যই আপনাকে বিশ্বস্ত নার্সারি থেকে কেনা ভালো, কারণ ফলটা তো সবসময় ধরে থাকে না গাছে, তাই আপনাকে ওরাই ভালো বলতে পারবে কোন গাছে কী ফল হবে বা কী ভ্যারাইটিস, তখন আপনি দেখেও বুঝতে পারবেন না থাইল্যান্ড ভ্যারাইটিস না লোকাল ভ্যারাইটিস। তাই ফল গাছ অবশ্যই আপনারা নার্সারি থেকে কিনুন, কিন্তু এই পাতাবাহার গাছ আমরা রাস্তার ধারে যারা বসে তাদের কাছ থেকে দাম দর করে কিনতে পারেন। এটা 60 টাকা বলেছিল, 60 থেকে 50, 50 থেকে 40 টাকায় আমি কিনেছি। বুঝতেই পারছেন কত কম দামে গাছটা পেয়ে গেছি, দুটো গাছ কিনেছি।
দেখুন এরকম দুটো গাছই সাইজ দেখুন, প্রায় 2 ফুটের কাছাকাছি এক একটা গাছ। তাই আপনারা এরকম রাস্তার ধারে, এই দেখুন সোলা দিয়ে ভরে দিলাম নিচেটায়, এরপর মাটি দিয়ে দিলাম। হ্যাঁ, মাটিতে অবশ্যই আপনারা বালি মেশাবেন 3 ভাগ, গার্ডেন সয়েলের সাথে 1 ভাগ বালি এবং অল্প পরিমাণ গোবর সার হোক, ভার্মি কম্পোস্ট যে কোনো একটা সার মিশিয়ে গাছ বসান, পাতাবাহার গাছ বিশেষ করে, কারণ এই সময় অল্প পরিমাণ ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই আপনাকে মেশাতে হবে, কারণ এই সময় বর্ষাকাল, তাই ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় আছে। গাছটা লাগানোর পর 2-3 দিন ছাওয়ায় রাখুন, শেডে রাখুন, বৃষ্টির জল একদম খাওয়াবেন না। তারপরে বৃষ্টির জল খাওয়ান কোনো অসুবিধা নেই, কারণ বৃষ্টির জল খাওয়ালে কিন্তু গাছের শেকড় পচে যেতে পারে, কারণ গাছ শেকড় তখন সেরকম। দেখুন বেশিরভাগই গাছ এঁটেল মাটিতে বসানো থাকে, তাই আপনারা একটুখানি মাটিটাকে ঝরিয়ে দিলেন অল্প পরিমাণ। দেখুন এবার এটাকে বসিয়ে দেন, ঠিক মাছ বরাবর বসান, দেখতে ভাল লাগবে মাছ বরাবর বসালে গাছটাকে আপনার। দেখুন এর উপর এবার একটু মাটি দিয়ে দেন, চেপে চেপে একটু মাটি দিয়ে দেন যাতে গাছটা পড়ে না যায়। জল দেওয়ার পর গাছের মাটিটা একটু বসে যাবে, তাই একটু বেশি করে মাটি দিতে হবে আপনাকে। তারপর মাটিটা বসে গেলে, গাছটা একটু দাঁড়িয়ে গেলে দেখুন এই গাছকে আপনার সকাল থেকে একটু রোদ পেলেই যথেষ্ট, বেশি রোদেও রাখা যাবে না, আবার বেশি ছাওয়াতেও রাখা যাবে না। এই গাছের রোদও যেমন প্রয়োজন, তেমনি গাছ অতিরিক্ত রোদে পাতা কিন্তু আপনার বার্ন হয়ে যেতে পারে, তাই সকাল দিকে রোদ খাওয়ান। পারলে একটু শেড জাতীয় জায়গায় রাখুন, যেখানে সকালে রোদ থাকে আসে, কোনো অসুবিধা নেই। আর মাটি শুকালে তবেই জল দেবেন, কারণ এই গাছও জল বেশি পছন্দ করে না, তাই মাটিটা শুকালে তবে। ইনডোর প্ল্যান্টে বেশিরভাগই বেশি জল প্রয়োজন হয় না, তাই আপনার মাটি যখন শুকিয়ে যাবে তখনই জল দেবেন। আর এই লাগাবার পর আপনাকে জল দিয়েই লাগাতে হবে, প্রচুর পরিমাণে জল দিয়ে ভরে দেবেন, তারপরে কদিন ছাওয়ায় রাখবেন। তারপরে আপনারা অবশ্যই সেটাকে বাইরে বৃষ্টির জল খাওয়াতে পারেন, অসুবিধা নেই। এই সময় বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছ প্রচুর পরিমাণে বাড়ে, কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম যে খনিজ উপাদান, নাইট্রোজেন বিভিন্ন রকম থাকে, যেগুলো গাছের পক্ষে খুবই উপকার। তাই আপনারা অবশ্যই বর্ষাকালে গাছ লাগান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।